সত্যি বলতে এই রেসিপিটা একবার ট্রাই না করলে অনেক কিছু মিস করবেন। আজ যে রেসিপিটা বানাবো তাতে যা যা সবজি লাগবে তার সমস্তটাই শীতের টাটকা সবজি হলে ভালো হয়। আর এই শীতকালই মিক্সড ভেজ বানানোর আদর্শ সময়। অনেকেই এই মিক্সড ভেজের মধ্যে পেঁয়াজ ইউজ করে থাকেন, তবে আমি আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই মিক্সড ভেজের রেসিপিটা দেখাবো। মিক্সড ভেজ বানানোর জন্য নিয়েছি কিছু টাটকা সবজি: ফুলকপি, গাজর, বিনস, আলু, মটরশুঁটি আর কিছুটা পনির। সমস্ত সবজির মাপগুলো মোটামুটি একই রকম রাখবো। প্রথমে আমি গাজরটাকে লম্বা আর পাতলা করে কেটে নিলাম। এরপর আলুটাও গাজরের মতন লম্বা করে কেটে নেব। বিনসগুলোকে একটু লম্বা আর তেরছা করে কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। ফুলকপিটাকেও একইভাবে কেটে নেব। ফুলগুলো একটু বড় ছিল তাই এগুলোকে 4 টুকরো করে নিলাম। এরপর 200 গ্রামের মতো পনির নিয়ে এটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব। পনিরটা খুব বেশি বড়ও নয় আবার একেবারে ছোটও নয়, একটা মাঝারি মাপ করে কেটে নিয়েছি। সমস্ত সবজি আমাদের কাটা কমপ্লিট। এরপর আমাদেরকে দুটো পেস্ট বানাতে হবে। কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্য আরেকটি পাত্রে 2 চামচ পোস্ত, কাজু আর সাদা তিল কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। এটা জলে ভিজে গেলে তারপর এটাকে পেস্ট করে নেব। এবারে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তেলের মধ্যে কিছুটা ঘি যোগ করে সবজিগুলোকে ভাজলে সবজির টেস্টটাও ভালো আসবে। প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এরপর ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে 2-1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব বাকি সবজিগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপর এভাবে তেল থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলোকেও ভেজে নেব। পনিরটা খুব বেশি ভাজবো না, গায়ে হালকা রং ধরলেই তেল থেকে তুলে নেব। এরপর কড়াইতে আর খানিকটা তেল দিয়ে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদার কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটোকে পেস্ট করে দিয়ে দেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ধরে কষতে থাকবো। টমেটো থেকে যে জলটা বেরোয় সেই জলটা শুকনো অবধি এই মশলাটা কষাবো। এরপর দিলাম কিছুটা নুন। মশলাটা কষে যখন একটু তেল ছেড়ে আসবে সেই সময় কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব। কাজু আর পোস্ত বাটাটা দেওয়ার পর আরও কিছু সময় কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো, যেহেতু কাজু আছে তাই তলা থেকে ধরে যেতে পারে। তারপর দিয়ে দেব 3 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর একভাবে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। যখন মশলাটা এরকম শুকিয়ে তেল ছাড়া হয়ে আসবে সেই সময় সব ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এই সময় আমি মটরশুঁটিটাও দিয়ে দেব আর দেব কিছুটা ক্যাপসিকাম। মটরশুঁটি আর ক্যাপসিকামটা আমি আগে থেকে ভেজে নিইনি, এটাকে কাঁচাই দেব। মশলার সাথে সমস্ত সবজিগুলোকে 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। কিছু সময় বাদে ঢাকনাটা নামিয়ে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা একটু কমই রাখলাম কারণ এটা ঘন গ্রেভি হবে। জল দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা নামিয়ে যখন দেখব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব ভেজে রাখা পনিরটা।
পনিরটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ২-৩ মিনিট ফুটিয়ে নেব। সবশেষে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মিক্সড ভেজ। এরকম মিক্সড ভেজের রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই মিক্সড ভেজ রেসিপিটা লুচি, পরোটা, রুটি, রাইস সবকিছুর সাথেই খুব ভালোভাবে যায়। এই মিক্সড ভেজটা খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম গরম গরম ফুলকো লুচি। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।